আমাদের দাবি আমাদের সংগ্রাম চলছে চলবে, দাবি আদায়ের সংগ্রাম ঢাকাবাসীর সংগ্রাম শপথ নিয়ে তালবাহানা চলবে না, শপথ নিয়ে তালবাহানা চলবে না। আমি শুরু থেকেই আপনাদেরকে বলে আসছি যে এই আন্দোলনটি আমার ব্যক্তি ইশরাক হোসেনের নয় অথবা আমার মেয়র পদের নয়। আপনার মনে রাখতে হবে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী ছিলাম, যার কারণে আজকে আমার সাথে এই বৈষম্য করা হয়েছে, এই বাধা প্রদান করা হয়েছে এবং আমার প্রাপ্য যে অধিকার সেটির থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। তো এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা একাধিক উপদেষ্টা কর্মকাণ্ড আমরা সেটা দেখতে পেরেছি। তারা বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে, লোয়ার কোর্টে তারা নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে, তারা উচ্চ আদালতে এখনো হস্তক্ষেপ করে চলেছে এবং এন্টায়ার ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে তাদের ফোন কলের মাধ্যমে। এখন এইরকম একটি সরকারের অধীনে যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করি, তাহলে আমাদের যে সারা দেশে বিএনপির প্রার্থীদেরকে কি ধরনের আচরণ তাদের প্রতি করা হবে, কি ধরনের বৈষম্য করা হবে, সেটি তুলে ধরাই ছিল আমাদের লক্ষ্য। আমরা শঙ্কা করছি না, আমি এটা প্রমাণিত, আমার ঘটনাটির মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে এই সরকার তার যে শতভাগ নিরপেক্ষতা থাকার কথা সেটি তারা হারিয়েছে, বিশেষ করে কয়েকজন উপদেষ্টার কারণে। এবং তারা তো একটা দলের সাথে সম্পৃক্ত, তো তারা কেন পদত্যাগ করে সেই দলে জয়েন করে রাজনীতি করছে না? তাদের দলের প্রধান তো তিনি উপদেষ্টা ছিলেন, তাকে তো ধন্যবাদ জানানো দরকার, তিনি পদত্যাগ করে দলের প্রধান হয়েছেন। অন্যরাও তাহলে একই পথ অনুসরণ করা উচিত। এর বাইরেও আমরা ধারণা করি যে একাধিক উপদেষ্টা রয়েছে যারা বিএনপি বিদ্বেষী, তারা এখন তাদের সাথে এক হয়ে গিয়ে মানে আমাদের বিরুদ্ধে কি চক্রান্ত করবে, আদৌ নির্বাচনটি কি সময় মতো দিবে কিনা, ফলাফল কি ঘোষণা করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রকম রাখবে, তাদের পক্ষে রাখবে নাকি নিউট্রাল রাখবে, এই প্রশ্নগুলো চলে এসেছে। এবং এটা শুধু শঙ্কা না, এটা সমাধান করতে হবে। আমরা এখন সমাধানের আন্দোলনে নেমেছি। চলবে না, আদালতে হস্তক্ষেপ আদালতে হস্তক্ষেপ চলবে না, যমুনা আমরা কিন্তু যাবো না, যমুনা রে যমুনা আমরা কিন্তু যাবো না। আপনি হয়তো বোঝেন না, আপনি কিন্তু জানেন না, আমরা কিন্তু হারি না। যমুনা রে যমুনা